আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। সিমলেস ট্রানজিশনগুলোর মধ্যে খুবই সুন্দর একটি ইফেক্ট হচ্ছে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্ট। ব্লগ ভিডিও এবং ডকুমেন্টারি ভিডিও সহ সব ধরনের প্রফেশনাল ভিডিও কন্টেন্টের মধ্যে এই ধরনের ক্রিয়েটিভ ইফেক্টগুলো ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে পারফেক্ট ভাবে এই ধরনের ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্টগুলো তৈরি করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্ট ইউজ করা যায়। মূলত ফ্রিজ ফ্রেম ট্রানজিশন হচ্ছে একটা সিমলেস ট্রানজিশন। বিশেষ করে আমরা যখন একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে সুইচ করি তখন এই ধরনের সিমলেস ট্রানজিশন গুলো ইউজ করা হয়। তো মূলত অনেক ধরনের সিমলেস ট্রানজিশন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট হচ্ছে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এই ফুটেজ থেকে আমরা এই ফুটেজে যখন যাব তখন এই ধরনের ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা চাচ্ছি এই ফুটেজটা ঠিক এখানে শেষ হবে এবং এই ফুটেজটা এখান থেকে শুরু হবে। এই ফুটেজটা ঠিক যেখান থেকে শুরু হবে সেখানে আমাদেরকে একটা স্টিল ইমেজ ক্রিয়েট করতে হবে এবং সেই ইমেজ থেকে আমাদেরকে অবজেক্টগুলোকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টকে আমরা আলাদা করে পিএনজি ফরম্যাটে সেভ করব এবং চাইলে অন্য অবজেক্টগুলোকে আমরা একইভাবে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারি এবং সেগুলোর মধ্যে আমরা অ্যানিমেট করে পরবর্তী ফুটেজটাকে নিয়ে আসবো। সেজন্য আমরা এখানে পরবর্তী যে ফুটেজটা রয়েছে সেটার একদম শুরুতে প্লেটাকে নিয়ে আসবো, যেখান থেকে আমরা এই ফুটেজটা শুরু করব। আমরা একদম শুরুতে প্লেটাকে রেখে দেন আমরা এখানে একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব। সেজন্য আমরা এখানে প্লেয়ার উইন্ডো থেকে উপরে 3 লাইন অপশনে চলে যাব, এখানে ক্লিক করে দেন এক্সপোর্ট স্টিল ফ্রেম এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করে দেব যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি এবং রেজুলেশন 1080p থাকবে। ফরম্যাট আমরা পিএনজি রাখবো। এরপর আমরা এখান থেকে যে কোনো নাম দিয়ে সেভ করে ফেলবো। আমি এখানে 01 দিয়ে ঠিক এক্সপোর্ট করে ফেললাম। ওকে, এখন আমরা এই ইমেজ থেকে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে আলাদা করে পিএনজি ফরম্যাটে সেভ করব। সেজন্য আমরা চলে যাব ফটোশপে, আমরা সিম্পলি ফটোশপে চলে গেলাম এবং এখান থেকে আমরা সেভ করা ইমেজটাকে নিয়ে আসবো। ওকে, সেটাকে ওপেন করলাম এবং এখান থেকে আমরা সাবজেক্টটাকে আলাদা করে সেভ করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে পিএনজি ফরম্যাটে সেভ করব। আমরা যদি আরো কোনো অবজেক্টকে অ্যানিমেট করতে চাই, অর্থাৎ আমরা ফ্রিজ ফ্রেম ইফেক্টের মধ্যে অনেকগুলো অবজেক্ট অ্যানিমেট করে একটার পর একটা নিয়ে আসতে পারি, চাইলে আমরা এখান থেকে মাইক্রোফোনটাকেও আলাদা করে সেভ করতে পারি। তো আমরা এখানে দুইটা অবজেক্ট সেভ করব, ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট। তো প্রথমে আমরা এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করব। আমরা এখান থেকে সিম্পলি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবো। ওকে, এবং সাবজেক্টের মধ্যে আমরা মাইক্রোফোনটা রাখতে চাচ্ছি। আমি মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা রয়েছে এটাকেও সিলেকশনের মধ্যে যোগ করতে চাচ্ছি। সেজন্য আমরা সিম্পলি এখান থেকে অ্যাড টু সিলেকশন এই অপশনটা সিলেক্ট করব যাতে করে আমরা যোগ করতে পারি। আমি এখান থেকে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা সেটাও সিলেক্ট করে দিলাম। ওকে, এবং এখানে আমাদের কিছু অংশ বাদ যাচ্ছে, আমি এটুকু যোগ করে নেব। আমি চাইলে এখান থেকে লেজো টুল নিতে পারি। আমি লেজো টুলটা সিলেক্ট করে দেন কিবোর্ডে শিফট প্রেস করে অথবা এখান থেকে অ্যাড সিলেকশন টুল দিয়ে এভাবে যে অংশটুকু দরকার সেই অংশটুকু যোগ করে নিতে পারি। ওকে, আমি এই সিলেকশনটুকু একটু ভালোভাবে বোঝার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব, তাহলে বুঝতে পারবো আমাদের সিলেকশনে কোনো ভুল আছে কিনা। আমরা এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব। ওকে, দেন ওকে দিয়ে ক্লিক করব। এখন আমরা এই যে সাবজেক্টটা এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে আসবো। এখানে আমি সেজন্য কিবোর্ডে Ctrl+J প্রেস করব। এখানে সাবজেক্টটা আলাদা একটা লেয়ারের মধ্যে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা আলাদা একটা লেয়ারে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটাকে রিমুভ করে ফেলতে হবে। তো আমি সাবজেক্টের লেয়ারটা আপাতত হাইড করে দিচ্ছি এখান থেকে এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একইভাবে সাবজেক্ট যেটুকু সিলেকশন করেছি আমরা সেই সিলেকশনটুকু নিয়ে আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এটাকে রিমুভ করে ফেলবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে দেন এখানে সাবজেক্টের যে সিলেকশনটুকু আছে সেটুকুকে আবার নিয়ে আসতে পারি। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এরপরে যে সাবজেক্টের লেয়ারটা আছে এই সাবজেক্টের লেয়ারের মধ্যে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে সাবজেক্টের যে সিলেকশনটুকু সেটা এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবং আমরা এখানে একটু ভালোভাবে রিমুভ করার জন্য এই সিলেকশনটুকু একটু এক্সপান্ড করে নেব, অর্থাৎ একটু বাড়িয়ে নেব। সেজন্য আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট, দেন এখান থেকে মডিফাই এবং এক্সপান্ড। এখান থেকে আমরা 10 পিক্সেল পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল, দেন এখানে আউটপুট সেটিংটা কারেন্ট ক্লিয়ার করে দিবেন এবং এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। দেন আমরা এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে ফেলবো। আমি কিবোর্ডে শিফট Ctrl+S প্রেস করে এটাকে একটা পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো। পিএনজি ফরম্যাটে আমি 02 দিয়ে সেভ করে ফেলবো। ওকে, এবং এখান থেকে যে সাবজেক্টটা রয়েছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিয়ে সাবজেক্টটাকে শো করে ফেলবো। এরপর শিফট Ctrl+S দিয়ে একইভাবে পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো।
ওকে, আমি 03 দিয়ে সেভ করে ফেলব। ওকে, এরপর আমরা চলে যাব ক্যাপকাটে। আমি এখান থেকে ক্যাপকাটে চলে গেলাম এবং আমরা সেভ করা ইমেজগুলোকে এখানে নিয়ে আসবো। ওকে, তো প্রথমে আমরা চাচ্ছি আমরা এখান থেকে অ্যানিমেশনটা শুরু করব। ওকে, আমরা এখানে যে পরবর্তী ক্লিপটা সেটাকে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি। ওকে, এরপর প্রথমে আমরা এখান থেকে সাবজেক্টটাকে নিয়ে আসবো। আমি সাবজেক্টটাকে উপরে লেয়ার নিয়ে আসবো এবং আমাদের প্রথম যে ফুটেজটা রয়েছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। ওকে, আমরা এখান থেকে আমাদের প্রথমে সাবজেক্টটাকে নিয়ে আসবো। আমি সাবজেক্টটাকে উপরের লেয়ারে রাখলাম। দেন এখান থেকে আমরা চাচ্ছি এই সাবজেক্টটা নিচ থেকে অ্যানিমেট হয়ে উপরের দিকে আসবে, অর্থাৎ স্লাইড আপ হয়ে আসবে। সেজন্য আমরা সাবজেক্ট ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে চলে যাব হচ্ছে অ্যানিমেশন, এবং এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমরা ইউজ করব হচ্ছে স্লাইড আপ, এভাবে আসবে। ঠিক আছে, বাট এটার স্পিডটা একটু স্লো মনে হচ্ছে, আমরা এটাকে একটু ফাস্ট করে দেবো অ্যানিমেশনটা। সেজন্য আমরা এটা ডিউরেশনটা একটু কমিয়ে দেবো। এখান থেকে আমরা এখান থেকে 03 করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে সাবজেক্টটা আসবে, দেন ব্যাকগ্রাউন্ডটা আসবে। ওকে, তো আমরা এখান থেকে চাচ্ছি সাবজেক্টটা যখন এখানে এতটুকু আসলো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আসা শুরু হবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেটাকে নিয়ে আসবো, সেটাকে আমরা নিচে লেয়ারে রাখবো, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পেছনে থাকবে। ওকে, নিচে লেয়ার রাখবো। এরপর আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একইভাবে আমরা উপর থেকে নিয়ে আসবো, উপর থেকে স্লাইড ডাউন হবে। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাব এবং ইন অ্যানিমেশন থেকে আমরা ইউজ করব স্লাইড ডাউন, এভাবে। এবং এটারও ডিউরেশন আমরা কমিয়ে দেব, একটু ফাস্ট আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রথমে এই ইমেজ সাবজেক্টটা আসলো আমাদের স্ক্রিনের মধ্যে, আমাদের পেছনে যে প্রথম ক্লিপটা সেটা থাকবে, সেটা থাকা অবস্থায় আমাদের সাবজেক্টটা চলে আসবে, অর্থাৎ পরবর্তী ক্লিপের সাবজেক্ট চলে আসবে। ওকে, এরপর ব্যাকগ্রাউন্ড আসবে এবং আলাদা আলাদা অ্যানিমেশন করে আসবে। ঠিক আছে, সাবজেক্টটা নিচ থেকে আসলো, ব্যাকগ্রাউন্ডটা উপর থেকে আসলো, এবং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ শেষের যে ক্লিপটা ব্যাকগ্রাউন্ডটা যখন আসা শেষ হবে, এখানে আমাদের অ্যানিমেশনের ডিউরেশনটা আমরা দেখতে পাবো। এখানে খেয়াল করুন, এখানে যে ছোট্ট সাদা একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেশনের ডিউরেশন, অর্থাৎ অ্যানিমেশনটা কতটুকু পর্যন্ত ইউজ করা হয়েছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে, এখানে শেষ, এখানে যে লাইনটা শেষ হয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ডটা আসা শেষ হয়েছে। ওকে, তো আমরা ঠিক ব্যাকগ্রাউন্ডটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ সবগুলো ক্লিপ সবগুলো অবজেক্ট যখন চলে আসবে স্ক্রিনের মধ্যে, তখন আমরা এই ইমেজগুলোকে এখান থেকে টাইমলাইন থেকে সরিয়ে দেব। এখান থেকে আর ইমেজগুলো থাকবে না, প্লেটটা ঠিক যেখানে আছে, অর্থাৎ যেখানে অ্যানিমেশন শেষ, এখান থেকে আমাদের এই ইমেজগুলো আর থাকবে না, আমাদের পরবর্তী ফুটেজটা চলে আসবে। সেজন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যেখানে আসা শেষ হলো সেখানে প্লেটটা রাখলাম, দেন উপরে দুইটা ক্লিপ অর্থাৎ সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেক্ট করলাম। এরপর আমরা কিবোর্ডে ডব্লিউ প্রেস করলে এখান থেকে প্লেটটা যেখানে আছে এখান থেকে ডান পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমি কিবোর্ডে ডব্লিউ প্রেস করলাম। ওকে, এরপর আমরা এই ক্লিপটাকেও একইভাবে এতটুকু পর্যন্ত ছোট করে দেব এবং পরবর্তী ক্লিপটাকে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে। এখন আমরা যদি একটু প্লে করি, তাহলে প্রথমে আমাদের ইমেজটা সাবজেক্টটা আসবে, এরপর ব্যাকগ্রাউন্ড আসবে, এরপর আমাদের ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। আমরা যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আমরা চাইলে এই অ্যানিমেশনগুলোর মধ্যে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি আর একটু সিনেমেটিক করার জন্য। আমরা এখান থেকে চলে যাব সিম্পলি অডিওতে, এবং এখানে ক্যাপকাটের নিজস্ব সাউন্ড ইফেক্ট রয়েছে। আমরা এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করব এবং আমরা চাচ্ছি এখানে সোয়াইপ সাউন্ড ইফেক্ট ইউজ করতে। সেজন্য আমরা এখানে সার্চ করে সোয়াইপ লিখতে পারি। আমি এখানে সোয়াইপ লিখব, সোয়াইপ লিখে সার্চ করলে এখানে অনেকগুলো সোয়াইপ সাউন্ড ইফেক্ট আমরা পেয়ে যাব। আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে সাবজেক্টের মধ্যে এই সাউন্ড ইফেক্টটা ইউজ করতে চাচ্ছি, এটা ইউজ করব, এবং যখন থেকে সাবজেক্টটা আসা শুরু হবে তখন আমরা এই সাউন্ড ইফেক্টটা নিয়ে আসবো। এখান থেকে সাবজেক্টটা আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন ব্যাকগ্রাউন্ডটা আসছে, ঠিক এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আসবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব। আমি চাচ্ছি এটা ইউজ করার জন্য, এটাকে আমরা এখান থেকে ইউজ করবো, যেখানে প্লেটা রাখছি ঠিক সেখান থেকে। এখন আমরা যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন ঠিক আছে, বাট আমরা চাচ্ছি এখানে আমাদের যে অ্যানিমেশনগুলো রয়েছে, দুইটা ইমেজের মধ্যে আমরা অ্যানিমেশন করেছি, এগুলোর মধ্যে একটু মোশন ব্লার ইউজ করতে। সেজন্য আমরা এই দুইটা ক্লিপকে, দুইটা ইমেজকে একসাথে সিলেক্ট করব, কিবোর্ডে অল্ট জি প্রেস করব, তাহলে এটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে চলে যাব মোশন ব্লার, এবং এটা আমরা ব্লার করে দেব হচ্ছে 30 এবং ব্লেন্ড 30 করে দেব। ঠিক আছে, এখন আমরা যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম।
এখন আমরা চাচ্ছি এই দুইটা ক্লিপের মাঝখানে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা চাচ্ছি এই ক্লিপটা এতটুকু পর্যন্ত থাকবে, আমরা এতটুকু পর্যন্ত কেটে নেব। ওকে, আমি চাইলে এখান থেকে এভাবে ছোট করতে পারি এবং এই ক্লিপটা আমি চাচ্ছি শুরু হবে হচ্ছে এখান থেকে শুরু হবে। তো আমি এই ক্লিপটাকে জাস্ট এভাবে ছোট করতে পারি, অথবা এখানে প্লেটটাকে রেখে ক্লিপটাকে সিলেক্ট করে কিউ প্রেস করলে বাঁ দিকের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আমি এই ক্লিপটার যেখান থেকে শুরু করব সেখানে প্লেটটা রাখবো, অর্থাৎ ক্লিপের একদম শুরুতে রাখবো। দেন একইভাবে এখানে আমরা একটি স্টিল ইমেজ ক্রিয়েট করব। সেজন্য আমরা এখান থেকে 3 লাইন অপশনে চলে যাব, দেন এক্সপোর্ট স্টিল ফ্রেম, এবং এখানে আমরা 10 দিয়ে সেভ করব, দেন এক্সপোর্ট। আচ্ছা, তো আমরা একইভাবে এখান থেকে রোডটাকে আলাদা একটা পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো। সেজন্য আমরা চলে যাব এখান থেকে ফটোশপে, এবং এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের সেভ করা ইমেজটাকে এখন ওপেন করব। ওকে, এখান থেকে আমরা জাস্ট পেন টুল দিয়ে রোডটাকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে পেন টুলটা নিলাম, দেন একইভাবে আমরা এখান থেকে শুধুমাত্র রোডটাকে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, দেন ফেদার দিয়ে দেব 1 পিক্সেলস, দেন ওকে। এরপর আমি এই সিলেকশনটুকু আলাদা একটা লেয়ারে নিয়ে আসবো। সেজন্য আমি কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করলাম এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে আমি হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে এইটাকে শুধু আমরা সেভ করে ফেলবো। সেজন্য কিবোর্ডে শিফট কন্ট্রোল এস প্রেস করে পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো একই ফোল্ডারের মধ্যে। আমরা এটাকে 11 দিয়ে সেভ করে ফেললাম। ওকে, এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা মাস্কিং অ্যানিমেশন করব। সেজন্য ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে সেভ করতে হচ্ছে না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু অলরেডি ইমেজ আকারে রয়েছে। সেজন্য আমরা ক্যাপকাটে চলে যাব, একইভাবে ইম্পোর্টে ক্লিক করে আমরা রোডটাকে নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এখানে প্রথমে রোডটাকে আমি মাস্কিং অ্যানিমেশন করে নিয়ে আসবো, এরপর আমাদের ফুল সিনটা চলে আসবে। সেজন্য আমি প্রথমে রোডের যে ক্লিপটা ইমেজটা এটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো এবং আমরা নিচের ক্লিপটাকে একটু বড় করে দেবো, যতটুকু বড় করা যায় এতটুকু বড় করে দিলাম। ওকে, আমরা চাচ্ছি প্রথমে রোডটা এভাবে অ্যানিমেট করে আসবে, আমরা এখানে মাস্কিং ইউজ করব। ওকে, সেজন্য আমরা রোডের যে ক্লিপটা সেটাকে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব এখান থেকে মাস্কে, এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে হরিজেন্টাল। আমি হরিজেন্টালটা নিব এবং এখান থেকে আমরা এটাকে রোটেট করে দেব, এভাবে রোটেট করে দিতে পারি, অথবা এখানে 180 ডিগ্রি লিখে দিতে পারি। ওকে, এভাবে রোটেট করে দেব এবং এখানে আমরা একটু ফেদার বাড়িয়ে দেব, ফেদারটা একটু বাড়িয়ে দেবো। আমরা ফেদারটা 10 পর্যন্ত রাখবো। ওকে, এবং আমরা চাচ্ছি এটা এভাবে অ্যানিমেট করবে, প্রথমে এভাবে থাকবে এবং এভাবে অ্যানিমেট করে রাস্তাটা চলে আসবে প্রথমে। ওকে, সেজন্য এখান থেকে আমাদেরকে কি ফ্রেম ইউজ করতে হবে। আমরা প্রথমে এই ক্লিপের শুরুতে প্লেটটাকে নিয়ে যাব, এখানে রাখবো। এরপর আমরা চাইলে এখান থেকে পজিশন থেকে কি ফ্রেম অ্যাড করতে পারি, যেহেতু আমরা শুধুমাত্র পজিশন থেকে অ্যানিমেশন করব, আমরা এখানে রোটেশন করব না, ফেদারের মধ্যে কোনো চেঞ্জ করব না। চাইলে আমরা পজিশন থেকে কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করে এখানে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি। তো আমি শুধু পজিশন থেকে কি ফ্রেমটা অ্যাড করে নিচ্ছি একদম শুরুতেই, এবং শুরুতে আমাদের পজিশনটা থাকবে হচ্ছে এখানে। ঠিক আছে, এরপর আমি চলে যাব 20 ফ্রেম সামনে চলে যাব, অর্থাৎ অ্যানিমেশনের ডিউরেশন হবে 20 ফ্রেম। 20 ফ্রেমের মধ্যে রাস্তাটা চলে আসবে। তো 20 ফ্রেম সামনে যাওয়ার জন্য আমরা একদম শুরু থেকে প্লেট যেখানে রয়েছে সেখান থেকে আমরা কিবোর্ডে শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে 10 ফ্রেম করে সামনে যেতে পারবো। শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে 10 ফ্রেম সামনে, একইভাবে আমরা আবার প্রেস করে 20 ফ্রেম সামনে চলে যেতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমরা আবার কি ফ্রেম অ্যাড করে নেব পজিশন থেকে, এবং এখানে আমাদের পজিশনটা থাকবে হচ্ছে এইখানে। এখন আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে, প্রথমে রাস্তাটা চলে আসছে। দেন আমি চাচ্ছি রাস্তাটা যখন এতটুকু আসলো, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো এবং এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা রয়েছে যেটা আমরা প্রথমে সেভ করেছিলাম ইমেজ আকারে, সেই ইমেজটাকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো এবং এই ইমেজটাকে আমরা উপরের রাস্তার যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের নিচে রাখবো। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড পেছনে থাকবে সেজন্য আমরা এটাকে নিচের লেয়ারে নিয়ে আসবো। নিচের লেয়ারে ড্র্যাগ করলাম এবং আমরা এখানেও একইভাবে অ্যানিমেশন করব মাঝ থেকে। ঠিক আছে, প্রথমে রাস্তাটা আসবে, তারপর এখান থেকে একইভাবে মাঝ করে আমরা পুরো সিনটাকে নিয়ে আসবো। সেজন্য আমরা একইভাবে এই ক্লিপটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ইউজ করবো হচ্ছে সার্কেল মাস্কটা। ওকে, আমরা একটু ফেদার বাড়িয়ে দেব। ওকে, আমরা এটাকে একটু উপরে নিচ্ছি, এভাবে ছোট করে দিচ্ছি। আচ্ছা, আমি চাচ্ছি শুরুতে এটা একদম এভাবে থাকবে, তারপর এটা ফুল স্ক্রিনটা এভাবে চলে আসবে। ওকে, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে এই ক্লিপের শুরুতে প্লেটাকে নিয়ে আসতে হবে
এবং এখান থেকে আমরা সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব এবং এখানে আমরা পজিশনটা করে দেব হচ্ছে ঠিক এখানে রাখবো। এরপর আমরা 10 ফ্রেম সামনে চলে যাব। আমি কিবোর্ডে শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করে 10 ফ্রেম সামনে চলে গেলাম। একইভাবে এখানে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিয়ে এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করে দেব এবং সাইজটা একটু বড় করে দেব। এরপর এখান থেকে ফেদারটা একটু কমিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের প্রথমে রাস্তাটা আসলো, দেন পুরো সিনটা এভাবে মাস্ক হয়ে আসলো এবং এখানে শেষের যে কি ফ্রেমটা সেখানে চলে যাব আমরা। সেখান থেকে আমরা পরবর্তী ক্লিপটা নিয়ে আসবো। আমরা এখান থেকে প্রথম ক্লিপটাকে ছোট করে এতটুকু রাখবো, দেন পরবর্তী ক্লিপটা আমরা এখান থেকে শুরু করব এবং উপরে যে ক্লিপগুলো রয়েছে একইভাবে এগুলোকে একসাথে সিলেক্ট করে ডব্লিউ প্রেস করে যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে ডান পাশের অংশটুকু ডিলিট করে ফেলবো। এখন আমি যদি একটু প্লে করি, এখন একদম পারফেক্ট। তো এভাবে আমরা একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজ নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলোর মধ্যে অ্যানিমেশন করে সেগুলোর মধ্যে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিজ ফ্রেম ইফেক্টগুলো ইউজ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।